হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটি ব্লগ নিয়ে আসলাম। অনেক দিন আমরা কৃষি জমিতে আসি না, আর আসলেও ভিডিও করা হয় না সময়ের জন্য। এই যে দেখেন ছায়ায় কি সুন্দর একটা কলার কাঁদি হয়েছে, একদম ছায়া বাড়ি ছাড়ের ভিতরে। এই যে সাইডে দেখায় সব বাড়ি ছাড়, তারপরও খুব সুন্দর এক কাঁদি কলা এসছে। তো আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমার বেগুনের একটা জমি আছে, বেগুনের জমিতে। আর বেগুনের জমিতে প্রতিদিন স্প্রে করতে হয়, তারপরেও পোকা ঠেকানো যাচ্ছে না। তো আপনাদের কারো যদি জানা থাকে কোনো ভালো কীটনাশকের নাম, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা হচ্ছে আমার বেগুন ক্ষেত। দেখেন, এটা এটা হচ্ছে বেগুন ক্ষেত। আমি বেগুনগুলো আপনাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিওর সাথে থাকবেন বন্ধুরা। বেগুনের সাইজ মার্শাল অনেক সুন্দর আছে, তবে পোকার আক্রমণটা অনেক বেশি। পোকার আক্রমণটা অনেক 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 বেশি। একটু দেখায় যদি আপনাদের ভালো করে, যে দেখেন মার্শাল্লাহ, ভালো বেগুনের ধরন আছে, ভালো প্রচুর পরিমাণে খরচ হচ্ছে, বেগুনের দামও ভালো, বাট পোকার আক্রমণটা অনেক বেশি, ওষুধ খরচটা অনেক বেশি হয়ে যাচ্ছে। দেখেন বেগুনে কি ওষুধ দিলে ভালো হবে। আর দেখেন আরেকটা জিনিস, এই বর্তমানে খেয়াল করবেন যে সাদা মাছির আক্রমণটা খুব বেশি হচ্ছে। হ্যাঁ, সাদা জাবের আক্রমণটা বেশি হচ্ছে। এই যে সাদা জাব দেখেন, এ দেখেন সাদা জাব, এটা সাদা জাব প্রচুর ছিল। আমি তো কয়েকদিন ধরে খুব ট্রাই করছি। আর আজকেও যে ওষুধটা দিচ্ছি, এটা জাব প্লাস মারা, মোটামুটি ওই ফসলের ডগা ছিদ্রকারী যে পোকাগুলো রয়েছে, সাদা মাছি, তারপরে যে পোকাগুলো, সেগুলো মারা। পানি একটু বেশি দেওয়া হয়। বন্ধুরা অবশ্যই আমাদের এই এগ্রো চ্যানেলটি যদি, চিত্রা এগ্রো, এটা যদি সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।